উনি ব্যক্তিগতভাবে আগে সরকারের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি ওনার এবার দায়িত্ব নেওয়ার পেছনে একটা সামান্য হলেও সেই প্রতিহিংসাজনিত আকাঙ্ক্ষা কাজ করছে। তার পরিচয় আমরা পেয়েছি। উনি আসার পরে উনার গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করে নেন নাই। উনি ক্ষমতা না থাকলে হয়তো আর কিছু করলেই মন খারাপ করে। হ্যাঁ, আমি এত আরামে আসছি, একটা কাজ করতেছি, এত আরামে একটা চেয়ার পাইছি, এটাও তোমরা নিয়ে নিতে চাও, ভাবখানা এরকম আর কি। তো এটা তো কাজের কাজ না। আপনারা তো এখানে থাকতে আসেন নাই, আপনারা এমন আচরণ কেন করেন? আপনারা থাকতে আসছেন। এবং সবচেয়ে বড় কথা হলো থাকতে যে চান, থাকার যোগ্যতা কি আপনাদের আছে? আমার তো সন্দেহ আছে। আপনি থাকবেন কেন ওখানে? আপনার কি যোগ্যতা আছে থাকার? জনতারা এই আন্দোলনটাকে এই পর্যায়ে নিয়ে এসেছে, বাই চান্স তখন সামনে ছাত্ররা ছিল। আপনি 10 বছর হিসাব দেন তো, গত 10 বছরে দেখেন ইউনূস সাহেব কতদিন বাংলাদেশে ছিলেন আর কতদিন দেশের বাইরে ছিলেন, হিসাব করে দেখেন আপনি। উনি এই দেশ সম্বন্ধে অত কিছু জানেন না। উনি ব্যক্তিগতভাবে আগে সরকারের দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। আমি নিশ্চিতভাবে বলতে পারি ওনার এবার দায়িত্ব নেওয়ার পেছনে একটা সামান্য হলেও সেই প্রতিহিংসাজনিত আকাঙ্ক্ষা কাজ করছে। তার পরিচয় আমরা পেয়েছি। উনি আসার পরে উনার গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করে নেন নাই। উনি ক্ষমতা না থাকলে হয়তো, যেটা নাকি খুব সহজ মনে করা হয়েছিল, এরা ওইটাই পারে নাই। মানে এরা এতটাই অযোগ্য, তারা ওইটাই পারে নাই। দেশের জনগণ সঙ্গে ওনার কোনো যোগাযোগ আছে? ওনার সঙ্গে যোগাযোগ হলো সিন্ডিকেটের মালিকদের সঙ্গে। যারা এই আন্দোলনে আহত হয়েছে তাদের সবার চিকিৎসা এখন হচ্ছে, যান না আহত যে কোনো একজন লোককে বলেন আপনার চিকিৎসাকে সুচিকিৎসা হচ্ছে, সে কি বলে জিজ্ঞাসা করেন। সে তো তাদেরকে হ্যাপি করতে পারে না, জনগণকে হ্যাপি করবো কি?